অটোক্যাড কি? আচ্ছা, অটোক্যাড হচ্ছে, অটো বলতে তো আমরা বুঝি স্বয়ংক্রিয়, আর ক্যাডম্যান হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। সেই ক্ষেত্রে স্বয়ংক্রিয় কম্পিউটার এইডেড ডিজাইন হচ্ছে অটোক্যাড। অটোক্যাডের সাহায্যে আপনি সিভিল, আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং যে কোনো ধরনের ড্রয়িং করতে পারবেন। আর বলা হয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার, অর্থাৎ যে ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারের ভাষা। যে ড্রয়িং জানে না সে ভাষা জানে না, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর যে ভাষা সেটা সে জানে না। একজন ইঞ্জিনিয়ারকে অবশ্যই ড্রয়িং বুঝতে হবে, আর ড্রয়িং বুঝতে হলে আপনাকে অটোডেস্ক বুঝতে হবে, অটোক্যাড বুঝতে হবে। অটোক্যাড হচ্ছে মূলত একটি ডিজাইন সফটওয়্যার, যেটা অটোডেস্ক ট্রেডমার্কের আন্ডারে। এটার আবিষ্কারকের নাম হচ্ছে জোহান ওয়ালকার। উনি সর্বপ্রথম এটাকে আবিষ্কার করছে, এবং এই ডিজাইন করার জন্য অনেক সফটওয়্যার আছে, যেমন জে ক্যাট আছে, মিনি ক্যাট আছে, ইউরো ক্যাট আছে, এরকম অনেক ক্যাট আছে। তো এর ভিতরে অটোক্যাড হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ এবং এটা সবচেয়ে ভালো, আর এটা সবাই ইউজ করে। তো আমরা অটোক্যাডের একটি সিরিজ টিউটোরিয়াল করব, যেখানে 6টা পার্ট থাকবে 2Dর। এই 6টা পার্টের মধ্যে আমরা ওভারভিউ থেকে শুরু করে যাবতীয় প্ল্যান পর্যন্ত করব, অর্থাৎ প্ল্যানের আগ পর্যন্ত যতগুলো কমান্ড আছে সেগুলো আমরা শেষ করব 2Dতে। শেষ করার পরে আমরা একটা কি 2টা ক্লাস দেব ডিজাইনের জন্য, এবং ওই ডিজাইনটা কমপ্লিট করার জন্য আরো 2টা, অর্থাৎ টোটাল আমরা 10টা ক্লাস করব। অটোক্যাডের কমান্ডগুলো শেষ করে তারপরে একটি কমপ্লিট প্রজেক্ট করার জন্য টোটাল 10টি ক্লাস আমরা দেব। এই 10টি ক্লাসের মধ্যে আমরা 2D একদম টোটাল কমপ্লিট করে দেব। তো আজকে মূলত আমরা ওভারভিউটা দেখব। ওভারভিউটা দেখব বলতে এগুলো হচ্ছে আপনার মেনু বার। এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আপনার মেনু বার, ফাইল এডিট, ভিউ, ইনসার্ট, এগুলো হচ্ছে মেনু বার। তো ইন্টারফেস সম্পর্কে যদি আমি আলোচনা করি, এগুলো মেনু বার, এগুলো হচ্ছে আপনার টুলস বার, আর এগুলো হচ্ছে টুলস। এই টুলসগুলোর সাহায্যেই মূলত আমরা কাজগুলো করব, ঠিক আছে? এখন আমরা যেহেতু অটোক্যাড 2D শুরু করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে 2Dর জন্য কোন কোন বারগুলো আমাদের দরকার এর একটা লিস্ট আমরা প্রথমত তৈরি করব। প্রথমে আমাদের স্ট্যান্ডার্ড বারটা মাস্ট বি লাগবে, তাহলে স্ট্যান্ডার্ড বারটা রাখলাম। এরপরে আমাদের দরকার পড়বে হচ্ছে এখান থেকে ড্রয়িং বার, এটা লাগবে, ড্র বার। এরপরে এখান থেকে আমাদের দরকার পড়বে হচ্ছে মডিফাই বার, এটাকেও আমি নিয়ে আসলাম। মডিফাই বারের পরে আমাদের দরকার পড়বে ডাইমেনশন বার, এটা নিয়ে আসলাম, ডাইমেনশন। তারপরে আমাদের দরকার পড়বে লেয়ার 1, লেয়ার 2। লেয়ার 1 আছে, লেয়ার 2টাকে আমি নিয়ে আসি এখানে। লেয়ার 1 হচ্ছে এটা, এটাকে আমি নিয়ে এভাবে সাজাই। তারপরে আমাদের দরকার পড়বে প্রপার্টিজ বার। প্রপার্টিজ বারটা এখানে যেহেতু নাই ডিসপ্লের মধ্যে, সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা টুলসের উপরে রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করলে যতগুলো টুলস বার আছে সবগুলো টুলস বারের এভাবে আপনার লিস্ট শো করবে। সেখান থেকে আমরা যে টুলস বার গুলো আমার অ্যাক্টিভ আছে ডিসপ্লের মধ্যে, সেই টুলস বার গুলোর উপরে এরকম টিক মার্ক দেওয়া থাকবে। তো আমি দেখতে পাচ্ছি আমার প্রপার্টিজ ডিসপ্লের মধ্যে আছে। কোথায় আছে আমি একটু দেখি। এই যে এটা হচ্ছে প্রপার্টিজ, আমি এখান থেকে প্রপার্টিজটা নিয়ে আসলাম। এরপরে আমাদের দরকার পড়বে, আর তেমন টুলস দরকার পড়বে না, স্টাইল আমাদের দরকার নাই, এটা আমরা কেটে দিলাম। এটা হচ্ছে কি ড্র অর্ডার, এটাও আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিলাম। তারপরে এখান থেকে চলে আসেন ওয়ার্কশপ, এটাও আমাদের দরকার নাই, আপাতত এটাকে আমরা কেটে দিলাম। এরপরে আমাদের আরেকটা বারের দরকার পড়ে, সেটা হচ্ছে এনকোয়ারি বার। এখান থেকে একটু এনকোয়ারি বারটা নিয়ে আসি, এটা মাঝে মধ্যে দরকার পড়বে। তাহলে এই যে লিস্টে আমি তৈরি করলাম, এই টুলবার গুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে 2D ড্রয়িং আমরা করতে পারবো, ঠিক আছে? এবার আমরা এই টুলবার গুলোকে সাজাবো। এখন এই টুলবার গুলো যে আমরা সাজাবো, ফার্স্ট টাইম আমি যখন ওপেন করলাম তখন কিন্তু আমার এই টুলবার গুলো ডিফল্ট ভাবে যেরকম থাকে ওইরকম আসছে। কোনো কারণে এভাবে যদি টুলবার গুলো রিমুভ হয়ে যায়, বা কেউ আপনার সাথে ফাজলামো করে যদি রিমুভ করে দেয়, সেই ক্ষেত্রে আপনি যদি টুলবার গুলো খুঁজে না পান, সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। নর্মালি আমরা যারা আছি
যাদের কমান্ড গুলো মুখস্থ থাকে, শর্টকাট গুলো মুখস্থ থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো। যেমন ধরেন আমি যদি একটা লাইন ড্র করতে চাই, তাহলে আমি জানি লাইনের শর্টকাট কি, তাহলে আমি লাইন এখান থেকে ড্র করতে পারলাম। বা আমি যদি একটি রেক্টেঙ্গেল ড্র করতে চাই, সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারলাম। তো ফার্স্ট টাইম আপনি যখন শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনাকে তো আগে শিখতে হবে এই শর্টকাট গুলো। তো এইগুলো শেখার জন্য আপনার টুলবার গুলোর প্রয়োজন পড়বে। তো টুলবার গুলো যদি এরকম একবারে ডিসপ্লের মধ্যে একটাও না থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রত্যেকটা সফটওয়্যারের একটি ডিফল্ট সেটিং থাকে, অর্থাৎ ফার্স্ট টাইম ইনস্টল করার পরে যেরকম সেটিংটা হয় ওইরকম একটি সেটিং থাকে। ওই সেটিংটা করে দিলে আপনি এখানে ওই ডিফল্ট ভাবে যে টুলবার গুলো চলে আসার কথা সেগুলো চলে আসবে। তো অটোক্যাডে এরকম একটা আছে। আমরা এটা যদি করতে চাই, তাহলে এখান থেকে ভিউতে যাব, ভিউ থেকে চলে আসবো টুলবার, এখান থেকে টুলবারসে ক্লিক করব, একটা ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা কাস্টমাইজ ইউজার ইন্টারফেস নামে একটা ডায়ালগ বক্স বা উইন্ডো চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা খুঁজে বের করব আবারও টুলবারস। টুলবারস এর উপর একটা ক্লিক করে আমি রাইট মাউস ক্লিক করব, তারপরে নিউ এর উপরে মাউসের কার্সরটা রাখবো, রাখলে এখান থেকে আবারও টুলবার বলে অপশন শো করবে, এটার উপরে একটা ক্লিক করে দেব। এটার উপরে একটা ক্লিক করে দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই, দেন ওকে। এই ওকে করে দিলে ফার্স্ট টাইম আমি যখন সেট আপ করার পরে রান করছিলাম আমার সফটওয়্যারটা ঠিক এভাবে আসছিল। তো এখান থেকে আমরা এগুলো যেগুলো বাড়তি আছে এগুলো এভাবে কেটে দেব। তাহলে এবার আমরা একটু আমাদের মতো করে আমাদের যে টুলস গুলো দরকার ছিল সেই টুলস গুলোর সাথে, যেমন ধরেন এখানে আমার স্ট্যান্ডার্ড বারটা আছে, তারপরে এখানে আমি ড্র বারটা এখানে রাখি, ড্র বারটাও এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখানে মডিফাই বারটা আছে আমার, এখানে হচ্ছে লেয়ার অন, তারপরে আমি এই লেয়ার অন এর পাশে লেয়ার 2 বারটা নিয়ে আসি, এটা হচ্ছে লেয়ার 2, লেয়ার 2 টাকেও আমি এখানে দিয়ে দিলাম লেয়ার 2। তারপরে এটা হচ্ছে প্রপার্টিজটাকেও রাখলাম, বা প্রপার্টিজটাকে আমি এখানে উপরের দিক থেকে দিয়ে দিচ্ছি। এরপরে আমার দরকার পড়বে ডাইমেনশন, আমি ডাইমেনশনটাকে নিয়ে আসলাম, ডাইমেনশনটাকে এখানে দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার সাজানো শেষ। আমার এখন দরকার পড়বে ডাইমেনশনের পরে আমার দরকার পড়বে এনকোয়ারি বার, তাহলে আমি এখানে এনকোয়ারি বারটাকেও নিয়ে আসলাম, এটাকে এখান থেকে বসাই দিলাম। তো মোটামুটি আমার সাজানো কমপ্লিট। তাহলে এভাবে আপনি টুলবার গুলো সাজাতে পারবেন। তাহলে আমাদের ইন্টারফেস সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। কি এগুলো হচ্ছে মেনু বার, অর্থাৎ ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এগুলো হচ্ছে মেনু বার, এগুলো হচ্ছে টুলস বার। আর টুলস বারের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে টুলস, এই টুলস গুলোর সাহায্যে আমরা কাজ করব। আর নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে কমান্ড প্রধান, আপনি যখন কোনো কমান্ড দেবেন তখন এখানে সেটা শো করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সিস এক্স ওয়াই, এখানে এরকম দেখাবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত বিষয়। আর এখান থেকে আপনি চাইলে একটা পেজ মিনিমাইজ করে ম্যাক্সিমাইজ করে রাখতে পারবেন। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে অটোক্যাডের কিছু সেটিং থাকে, যেমন ধরেন প্রত্যেকটা সফটওয়্যারে যেমন আমরা যদি ওয়ার্ডে কাজ করি তাহলে মার্জিন সেটআপ করতে হয়, ঠিক অটোক্যাডের ক্ষেত্রেও কিছু সেটিংস আছে, 3টা সেটিং আছে। আমরা সেই 3টা সেটিং আগামী ক্লাসে দেখব, দেখে আমাদের ড্রবার থেকে, অর্থাৎ ড্রবারের থেকে আমরা টুলস গুলো শেখা শুরু করব। তাহলে আজকের ভিডিও এখানে শেষ হবে, আগামী ক্লাসে ঠিক এখান থেকে শুরু হবে। আগামী কথা হবে আপনাদের সাথে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই টাটা।